ভারতবাসীর কাছে এটা একটা লজ্জার দিন। এইরকম একটি ঘটনা পর্যটক কেন্দ্রে সাধারণ যারা পর্যটক তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। 27টি তরতাজা যুবক আজকে নিহত হয়েছে সন্ত্রাসবাদীদের দ্বারা। আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন করতে চাই। সাধারণ নেতাদের বিজেপি সাধারণ নেতাদের বিভিন্ন রকম সামরিক তাদেরকে বডিগার্ড দেওয়া হয়। আর জম্মু কাশ্মীরের মতো জায়গায় এত পর্যটক যাচ্ছে, সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা এত ভিন্নভাবে হলো? জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে, জবাব দিতে হবে অমিত শাহকে। এদিকে আমাদের গদ্দার যে কিনা নরেন্দ্র মোদীকে তার বাবা বলে, হিন্দুস্তানকে মুর্দাবাদ বলে, সে নাটক শুরু করেছে। হিন্দু মুসলমানের। আজকে আমাদের প্রোগ্রাম পাহেলগাঁওতে কাশ্মীরের যে পর্যটন যারা নিহত হয়েছে জঙ্গিদের, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি এবং তাদের পরিবারের প্রতি আমাদের সান্ত্বনা জ্ঞাপন। এই জন্য আমাদের 5 নম্বর অঞ্চল ও 6 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল হয়েছে। আমাদের আজকে ভাষা নেই। আমরা এই নববর্ষ শুরু হয়েছে বৈশাখ মাস, বাঙালির একটা নতুন বছর শুরু হয়েছে আনন্দের মধ্যে দিয়ে। কিন্তু খুব গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভারতবর্ষ বিচিত্র ভারতবর্ষ, আর কাশ্মীরের যে বৈচিত্র্যময় ভূস্বর্গ, সেখানে পাহেলগাঁওতে কি করে এতজন মানুষকে জঙ্গি এসে গুলি করে দিয়ে হত্যা করে চলে গেল এবং তার কোনো আজও পর্যন্ত 4-5 দিন কেটে গেল, কোনো হদিস নেই কিভাবে হলো। এটা আমাদের ভাবতে অবাক লাগছে। ঠিক আপনারা মনে করুন 2019 সালে লোকসভা নির্বাচনের আগে পুডোমহলে এইরকম 45 জন সেনাকে গুলি করে মেরে চলে গিয়েছিল এবং আস্তে আস্তে সেটা আলো এসেছিল যে সত্যি কি এই ঘটনাটা জঙ্গিরা ঘটিয়েছিল। আজকে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠিক কার্গিল হত্যার পরে কংগ্রেস সরকারকে প্রশ্ন করেছিল, 1, 2, 3 করে 5টা কোশ্চেন রেখেছিল, আপনাদের মিডিয়াতে ধরা আছে দেখবেন, যে আপনার বড়া সিকিউরিটি ফোর্স, আপনার আইবি, আপনার মিলিটারি ফোর্স, আধা মিলিটারি, তারা কোথায় গেল? কেন বুঝতে পারলেন না আপনি কি সরকার চালাচ্ছেন? আজকে ঘুরে নরেন্দ্র মোদীজিকে তো আমরাই প্রশ্ন করতে পারি একই প্রশ্ন, যে আপনার আধা মিলিটারি, আপনার আইবি, আপনার সিবিআই, ইডি এত লোককে ধরতেছেন, তাহলে বুঝতে পারলেন না আপনি কি সরকার চালাচ্ছেন? শুধু কি ধর্মের সুসুড়ি? বাংলায় একজন বিরোধী দলনেতা, আমাদের ভাবতে অবাক লাগে, উনি কি সত্যি মানুষ? তো তিনি বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ। তিনি একটা ছোট বাচ্চা, তার পরিবারকে সান্ত্বনা দিয়ে তার পরিবারকে বলেছে আপনি বলুন আপনি হিন্দু, আপনি বাঙালি, আপনাকে মেরেছে। আরে বাবা, সেখানে যে 2 জন মুসলিম তো মেরেছে আজ, এবং সেই জঙ্গি ঘাঁটি আজকে ভাঙতে গিয়ে আমাদের বাংলার একটি মুসলিম ছেলে, সে ঝন্টু আলী বলে, সেও তো আজকে প্রাণ দিয়েছে। তো তারও তো পরিচয় ভারতবাসী, আমাদের বড় পরিচয়। আমরা এই রাজনীতি ভারতবর্ষ আমাদের সত্যি সত্যি শস্য শ্যামলা সুজলাং ভারতবর্ষ, তাকে যেভাবে বিজেপিরা কলঙ্কিত করতেছে এবং এই কিছু কিছু নেতা বিজেপির নামে, সেখানে আমাদের খুব কষ্ট লাগছে। আজকে ভাবুন তো, ভারতবর্ষের আমাদের বিধায়ক, তার কতগুলো সিকিউরিটি, শুভেন্দু অধিকারী প্রায় 30-35 জন সিকিউরিটি, বিজেপির সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় নেতাদের সিকিউরিটি। অথচ আমাদের এলাকায় একজন বামফ্রন্ট সরকার ছিল, তাদের এমএলএ ছিল, আমাদেরও এমএলএরা ছিল, কই আমাদের তো কাউকে সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় না। তাহলে ময়নার বিধায়ককে নিয়ে সিকিউরিটি, ছোট বড় নেতাদের সিকিউরিটি, কত কোটি টাকা খরচ হয়। ভারতবর্ষের গরিবের স্বার্থে এই টাকাটা যদি খরচ হতো, ভারতবর্ষে কত উন্নয়ন হতো। ভাবতে পেরেছেন? এদের নেতাদের প্রশ্ন করুন তো, জয় শ্রীরাম ছাড়া এরা একটা সময় কেন্দ্রীয় সরকার কি কি শিক্ষা খাতে ব্যয় করেছে, কেন্দ্রীয় সরকার কত নতুন কলকারখানা করেছে, কত বেকারের চাকরি দিয়েছে, কত মা বোনেদের জন্য ভেবেছে। একটা বক্তব্যে কোনো নেই, কোনো কিছু নেই। শুধু ভগবান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এইসব করা হচ্ছে। যেখানে রাশিয়া 2.5 কোটি মানুষ, সেখানে তারা 2.5 কোটি দেশের মানুষ, তারা খুঁজ দিচ্ছে কিভাবে রাফাল তৈরি করা যায়। জাপান, জার্মান, তারা 1.5 কোটি 1 কোটি দেশের মানুষ, তারা অত্যাধুনিক ইলেকট্রনিক্স জিনিস খুঁজে দিচ্ছে। আর ভারতবর্ষের 140 কোটির বেশি মানুষ, সেখানে মসজিদের পিছনে মন্দির খুঁজে বেড়ানো হচ্ছে, সেখানে ধর্মের সুসুড়ি দেওয়ানো হচ্ছে,
শুধু ভোট ক্যাপচার। আর আমাদের কিছু কিছু মানুষ আমরা ভুল বুঝে এই মোদিজির মতো লোককে কেন্দ্রে বসিয়ে, মিলিজুলি সরকারকে বসিয়ে আজকে ভারতবর্ষের অখণ্ডতাকে শেষ করতে চলেছি। তাই আপনাদের মাধ্যমে আমাদের আবেদন, যে যাই জাতি করুক, যে যাই বর্ণ করুক, যে যাই রং করুক, আমাদের এই মুহূর্তে একটাই প্রশ্ন, সব দল সব রং এক হয়ে আমরা চেয়ার প্রধানমন্ত্রী কে সেখানে আছে দেখার দরকার নেই, তাকে ইমিডিয়েট জঙ্গি হানা রুখতে হবে। এবং জঙ্গি ঘাঁটি কিভাবে হলো, ঠিক পুলমহলে যা ছিল তা এখনো আবিষ্কৃত হয়নি, তা এখনো ঘোষিত হয়নি, কারা করিয়েছিল এবং আজকে কারা ঘোষণা করলো তা ঘোষণা করতে হবে, পাবলিকের সচক্ষে আনতে হবে, জনসমক্ষে সারা ভারতবর্ষের মানুষকে জানাতে হবে এবং প্রয়োজনে পাকিস্তানের জঙ্গি হানা, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। এটুকু আপনাদের মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আবেদন থাকবে। সবাইকে ধন্যবাদ। আমার নাম সুদর্শন জানা, 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে 365 দিন হোলসেল প্রাইস, লোয়েস্ট প্রাইস গ্যারান্টেড, সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি। আজকে সব থেকে বড় খবর, অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার, 70% দিয়ে ছাড়। এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স, এশিয়ান পেইন্ট, বিড়লা ওপাস, ডক্টর ফিক্সি, হাইসা পেইন্ট এবং মিল্টন, কালা, দেবী, হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু, মোপ, ওয়াইপার, ডেটল, হারপিক, স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে 70% দিয়ে ছাড়। 100 বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি। তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে।